6 মাসের জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন। পরিকল্পনা ছিল ঘুরে দেখা, আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানো, তারপর দেশে ফেরা। কিন্তু নানা কারণে সেই সময়সীমা পেরিয়ে গেল। অনেকের কাছে বিষয়টি সাময়িক মনে হলেও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি ওভারস্টে ভবিষ্যতে ভিসা, গ্রিন কার্ড এমনকি যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের পথও জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রে ভিসায় এসে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী বা ওভারস্টে করা ব্যক্তিদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে ভিসায় এসে 6 মাসের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থানকারীরা ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া, বৈধ অভিবাসন সুবিধা গ্রহণ এবং পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় একজন ভিজিটরের জন্য যে সময়সীমা অনুমোদন করা হয় সেই সময়সীমা অতিক্রম করলেই তাকে ওভারস্টে হিসেবে গণ্য করা হয়। অনেক ক্ষেত্রে ভিসার মেয়াদ বহাল থাকলেও I-94 রেকর্ডে নির্ধারিত থাকার সময় শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তি আইনগত জটিলতায় পড়তে পারেন। 180 দিনের কম সময় ওভারস্টে করলে ভবিষ্যতে ভিসা আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হয়। তবে কেউ যদি 180 দিনের বেশি কিন্তু 1 বছরের কম সময় অবৈধভাবে অবস্থান করে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে তার উপর 3 বছরের পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। আর 1 বছরের বেশি সময় ওভারস্টে করলে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের ক্ষেত্রে 10 বছরের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঝুঁকি থাকে। সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতির কঠোর প্রয়োগের কারণে ওভারস্টে করা ব্যক্তিদের আবেদন মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও সতর্ক অবস্থান গ্রহণ করছেন। ফলে দীর্ঘ সময় ধরে ভিসায় অবস্থানকারীদের জন্য নতুন কোনো অভিবাসন সুবিধা বা বৈধতার সুযোগ পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন অভিবাসন ফোরাম এবং অভিজ্ঞ আইনজীবীদের পর্যবেক্ষণেও দেখা যাচ্ছে ওভারস্টে সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে আবেদন মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে। অভিবাসন আইনজীবীরা সতর্ক করে বলছেন, যারা বর্তমানে ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় ভবিষ্যতে ভিসা নবায়ন, স্থায়ী বসবাসের আবেদন কিংবা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে। তারা আরও পরামর্শ দিয়েছেন, ওভারস্টে সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে দ্রুত অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর সঙ্গে পরামর্শ করা এবং যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ পথ। তবে যারা বর্তমানে কোনো বৈধ অভিবাসন স্ট্যাটাস ছাড়া অবস্থান করছেন তাদের উচিত নিজেদের যোগ্যতা ও পরিস্থিতি মূল্যায়ন করে আইনজীবীর পরামর্শে অন্তত একটি বৈধ আবেদন দাখিল করা। সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া গেলে অনেক ক্ষেত্রে ভবিষ্যতের বড় ধরনের আইনি জটিলতা এড়ানো সম্ভব।